কারখানার জিএম এবং ডিজিএম প্রহৃত হওয়ার ঘটনায় দুই স্থায়ী কর্মীকে সাসপেন্ড করল বার্ন স্ট্যান্ডার্ড কর্তৃপক্ষ। অভিযোগ, গতকালের হামলার ঘটনায় উস্কানি দেন আকাশ মল্লিক এবং দেবাশিস চক্রবর্তী নামে ওই স্থায়ী কর্মী। হাওড়া পুরসভার তৃণমূলের দুই মেয়র পারিষদ সহ 5 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে বার্ন স্ট্যান্ডার্ড কর্তৃপক্ষ। অভিযুক্তদের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ, যদিও এখনো কাউকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। অন্যদিকে জেলার তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের দাবি, মারধরের কোনো ঘটনা ঘটেনি, গোটাটাই কারখানা বন্ধের চক্রান্ত। গতকাল অনশনরত কর্মীদের সঙ্গে আলোচনা করতে গিয়ে প্রহৃত হন কারখানার জিএম ডিজিএম। ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির দিকে। ঘটনার পরেই কারখানায় সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝোলায় বার্ন স্ট্যান্ডার্ড কর্তৃপক্ষ। ফের যৌন নির্যাতনের শিকার নাবালিকা। ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে গ্রেফতার 2। নির্দেশখালীর বাসিন্দা স্কুল ছাত্রীর দাবি, শিবরাত্রির দিন টিউশন পড়ে এক বান্ধবীর সঙ্গে সে বাড়ি ফিরছিল। অভিযোগ, সেই সময় ওই ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে নির্যাতন করা হয়। ঘটনার পর এক অভিযুক্তকে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। পালিয়ে গেলেও পরে অপর অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। দ্রুতদের চরম শাস্তির দাবি তুলেছে নির্যাতিতার পরিবার। সাত সকালে ফুলবাগানের রাস্তায় স্থানীয় যুবকের নলি কাটা দেহ উদ্ধার। নেপথ্যে কারা? খুনের কারণই বা কি? তদন্তে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের দাবি, বৃহস্পতিবার সকালে উপেন্দ্রচন্দ্র ব্যানার্জি রোডের এই পরিত্যক্ত গলিতে তারা পিলু দাসের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। পরিবারের দাবি, মাঝে মধ্যে ক্যাটারিং এর কাজ করতেন ওই যুবক। শিবরাত্রির দিন শেষবার বাড়িতে আসেন। গলায় আঘাতের চিহ্ন এবং ঘটনাস্থল পরিদর্শনের পর পুলিশের প্রাথমিক অনুমান, 2 দিন আগে এখানে এই যুবককে খুন করে দুষ্কৃতীরা। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, কেন বিষয়টি আরো আগে নজরে এলো না কারো? খুনের কারণই বা কি? নেপথ্যে কারা? যেসব যুবকের সঙ্গে তাকে শেষবার দেখা গিয়েছিল তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। ফুলবাগান থানার পাশাপাশি একযোগে ঘটনার তদন্তে নেমেছে লালবাজারের হোমিসাইড শাখাও।